কুয়েত ও জর্দানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে শনিবার একযোগে ড্রোন হামলার দাবি করেছে ইরান। হামলার লক্ষ্য ছিল গোলাবারুদের ডিপো, বিমান ঘাঁটি, সদর দপ্তর ভবন ও সামরিক জ্বালানি সংরক্ষণাগার, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে অন্যতম। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাদে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, দেশটির সামরিক বাহিনী কুয়েত ও জর্দানে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তাসনিম নিউজের তথ্য মতে, কুয়েতের ক্যাম্প উদাইরির একটি গোলাবারুদের ডিপো, আল সালেম ঘাঁটি, সদর দপ্তর ভবন, আরেকটি গোলাবারুদের ডিপো এবং এসব স্থাপনার সঙ্গে সংযুক্তকারী সেতুগুলো হামলার লক্ষ্য ছিল। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। এছাড়া জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির সামরিক জ্বালানি ট্যাঙ্কেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। যুক্তরাষ্ট্র এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। এদিকে ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, কোনো শক্তি যদি ইরানি জাতির মনোবল পরীক্ষা করার চেষ্টা করে তবে তাকে দেশটির সশস্ত্র বাহিনীর ইস্পাত কঠিন জবাবের মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে এই হামলার দাবি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে যেন নতুন মাত্রায় যোগ করল বলে মনে করছেন বিশ্লেষকরা।